বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা নতুন ধরনের রেসিপি দেখাচ্ছি। সেটার নাম আমি দিয়েছি চেরি নব। তার জন্য কি কি লাগবে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, বড় কাপের মেজারিং 1 কাপ ময়দা, আর এখানে আধা কাপ ময়দা। ঘি লাগবে আমার এই চামচের 1.5 চামচ, 2টো ডিম, চেরি কাটা লাগবে, টুকরো করে নেওয়া, মাঝখানে কেটে নেওয়া, দেখুন টুকরো করে রেখেছি আমি। আর কাজু বাদাম গুঁড়ো, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, গুঁড়ো করা চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর প্রয়োজনে দুধ বা জল দিয়েও করতে পারেন। তো স্টার্ট করব এখন আমরা। তার আগে আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত জানাবেন, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক মূল্যবান। আমরা মেন্টালি সাপোর্ট পাই এগোতে, নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য পাই। তো প্লিজ করবেন। আমরা এখন রেসিপির দিকে আগাচ্ছি। আমি এই বোলটাতে ময়দা আর বেকিং পাউডার একসাথে মিক্সড করে রাখবো। 1 চামচের মতো বেকিং পাউডার, 1 চামচ বেকিং পাউডার, এটা আমি এক সাইডে মিক্সড করে রাখবো। এখন আমি অন্য একটা পাত্রে ডিম, চিনি আর ঘি, ভ্যানিলা এসেন্স মিক্সড করব। দেখুন, আমি একটা ডিম দিয়েছি, আর একটা ডিম আলাদা করে রেখেছি, এটা আমার পরে দরকার হবে সেই জন্য। এখন এখানে দিয়ে দেবো ঘি, এই বড় চামচের 1 চামচ, হাফ চা চামচ ঘি, ভ্যানিলা এসেন্স, আইসিং সুগার। আমি সবগুলিকে এখন একসাথে মিক্সড করব। যদি প্রয়োজন পড়ে আপনারা জলও মিক্সড করতে পারেন বা দুধ দিতে পারেন, আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে সেটা। দেখুন আমি মিক্সড করছি, এটাকে ভালো করে মিক্সড করতে হবে যাতে ভালোভাবে সবগুলো মিশে যায়। এখন আমি এতে অল্প অল্প করে ময়দা মিক্সড করব। এটা ঘন ডো হবে, পাতলা ডো হবে না, কিন্তু আটা যেরকম মাখি আমরা সেরকম ডো হবে। এখন এটাকে আমি হাত দিয়েই করব, একটু একটু করে ময়দাগুলি মিক্সড করব আর একটা ডো তৈরি করব। আমার এখানে একটু কিছু দুধ আমি একটু আগে বলেছি, আপনাদের প্রয়োজন পড়লে দুধ বা জল দিতে পারেন, আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করবে সেটা। কিন্তু আমি এখানে একটু দুধ দিচ্ছি, আপনারা চাইলে জলও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, তারপরে আমি এটা থেকে লেচি কেটে বানাবো। এখন আমি একটা ট্রেতে দেখুন পেপার বিছিয়ে ঘি মেখে রেখেছি, আর এই ডিমটা ফেটিয়ে নিব। দেখুন ফ্রেন্ডস, আধা ঘন্টা হয়ে গেছে আমার। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা চাইলে সাজে দিয়েও বানাতে পারেন। আমি ছোট ছোট বল করে নিচ্ছি, নিয়ে চ্যাপ্টা করে দিব এদিকে। দেখুন আমার লেচি করা হয়ে গেছে। এখন আমি এগুলিকে চ্যাপ্টা করে নিব হাত দিয়ে। এবার আমি কোনো নাজল ইউজ করছি না, শুধু হাতেই করছি। আমি ডোয়ের উপর ডিম ব্রাশ করে নিচ্ছি। দেখুন ব্রাশ করে একটু ফাঁক ফাঁক রাখতে হবে। আগে চেরিগুলি দিয়ে দিচ্ছি।
সাইড দিয়ে যেগুলি কাজু কুচি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিব। আজকে আমি এটা আপনাদের জন্য চুলায় করে দেখাচ্ছি, কারণ আমাকে কয়েকজন বলেছে মাইক্রোওভেন নেই, তাই। প্রথমে আমি কড়াতে নুন দিয়ে দিয়েছি আর স্টিমটা কমে রেখেছি, একটু গরম হতে দিয়েছি। গরম হওয়ার পরে আমি ট্রেটা এখানে বসিয়ে দিব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ট্রেটা দিয়ে দিব। এখানে ট্রেটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এটা বেক হওয়ার জন্য 25 মিনিট অপেক্ষা করব। দেখুন ফ্রেন্ডস, আমার চেরি নব রেডি। এখন এটাকে আমি নামাবো। দেখুন বন্ধুরা, আমার চেরি নব রেডি হয়ে গেছে। দেখুন হোয়াইটের উপর রেড, দেখতে বেশ ভালো লাগছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের। আর এটা আমার শুধু নিজস্ব রেসিপি, আমি নিজেই আইডিয়া করে বানিয়েছি এটাকে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন লেগেছে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। অবশ্যই দেখো কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে খেতে। দেখুন আমাদের হিরো সব সময় আমাদের সাথে থাকে, যে কোনো রেসিপি যা বানাই ও সব সময় আমাদের সঙ্গে থাকে। আগে টেস্ট করে দেখবে, তারপরে বলবে কেমন হয়েছে। दोस्तों ये आप भी बना सकते हैं। हाँ दोस्तों, ये अच्छा लगे तो सब्सक्राइब कीजिए और बेल आइकन दबा दीजिए। हाँ दोस्तों, ये आप भी देख के हाँ आप भी बना सकते हैं। बाय दोस्तों।